সকাল বন্ধুরা, সকালবেলা বসিয়ে দিয়েছি চা। আজকে সকলের প্রত্যেকটা সময় ভালো কাটুক, আজ সারাদিন সকলের ভালো কাটুক, এই নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। ফুটতে শুরু করেছে, এবার আমি নামিয়ে নেব, সার্ভ করব। অতিরিক্ত আর ফোটাবো না, হয়ে গেছে। চায়ের কালারটা খুব সুন্দর এসেছে। একটু ফুটলে চায়ের কালারটা আসে খুব সুন্দর, যার জন্য আমি একটু অপেক্ষা করে যাচ্ছি। এইবার নামিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি একাটি কলমি শাক। তবে জানি না এখন কি রান্না করবো, জাস্ট একটা কলমি শাক নিয়েছি, কেটে পরিষ্কার করে রাখবো। কলমি শাক কেটে ধুয়ে এইখানে পরিষ্কার করে রেখে দিয়েছি। এতটা পরিমাণ হাত পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এতটা কলমি শাকে নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 2 চামচ কর্নস্টার্চ, উইকফিল্ডের কর্নস্টার্চ ব্যবহার করেছি। এখানে কালো জিরে এবং আজওয়ান নিয়েছি। কাঁচা লঙ্কা এখানে নিয়েছি, কম বেশি আপনারা পরিমাণ মতো করে নেবেন। এখানে নিয়েছি পেঁয়াজ কুচনো। এখানে নিয়েছি লবণ, লঙ্কা, হলুদ গুঁড়ো। গার্নিশিংয়ের জন্য নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আমি এখানে বেসন নিয়েছি প্রায় হাফ কাপের থেকে একটু বেশি, 3/4 অংশ বেসন নিয়ে নিয়েছি একটা কাপে। বেসনটা আমি এখানে গণেশ বেসন ব্যবহার করেছি, গণেশ। আচ্ছা, আর এখানে নিয়েছি 1 চামচ ড্রাই ম্যাঙ্গো পাউডার। আমি এখানে এভারেস্টের ড্রাই ম্যাঙ্গো পাউডার আমি কিন্তু ব্যবহার করেছি, এভারেস্টের। তাহলে এই কটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে হয়ে যাবে আজকের পালং শাকের পকোড়া। আর আমি বানাবো সাদা তেলে, ইমামি তেলে, সাদা তেলে বানাবো। এবারে আমি যা যা ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে, আমি তো পুরো কলমি শাক নিয়ে নিই, একাটির মতো অতটা নেওয়া যাবে না, বিশাল পকোড়া হয়ে যাবে, অতগুলো লাগবে না। সুতরাং এইবারে আমি এর মধ্যে যা যা জিনিসগুলো মিশাবো, কালো জিরে আর জোয়ান এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ যেগুলো কুচো কুচো করে কেটে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে যে বেসন রেখেছিলাম, গণেশ বেসন, সেইটা আমি দিয়ে দিলাম পুরোটা। এবার আমি এর মধ্যে দেব কাঁচা লঙ্কা কুচো, কর্নস্টার্চ লিখেছিলাম, সেই কর্নস্টার্চ দিয়ে দেবো, কর্নফ্লাওয়ার যেটাকে বলা হয়, কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এইবারে এখানে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর টাটা সল্ট, এর সঙ্গে একসঙ্গে দিয়ে দেবো। আর এখানে 1 চামচ যে আমচুর পাউডার রেখেছিলাম, সেই আমচুর পাউডারটা এর সঙ্গে অ্যাড করব। এইবারে আমি কিন্তু সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। আমি কিন্তু এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি সমস্তটা। 2 চামচের মতো, 2 টেবিল স্পুনের মতো জল দিতে হয়েছিল। শুকনো হয়ে যাচ্ছিল বলে আমি একটু জল ব্যবহার করেছি। এবারে যারা অতিরিক্ত শুকনো ব্যবহার করতে চায় কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মনে হলো একটু জল দেওয়া প্রয়োজন, তাই বাইন্ডিংয়ের জন্য আমি একটু জল দিয়ে দিলাম। এইবার আমি কিন্তু এটাকে ভাজবো। এখানে আমি ইমামি সাদা তেল ব্যবহার করেছি। এবার আমি একটা একটা করে দেবো, হাত ছাড়া দেওয়া যাবে না। তেল দেখবো গরম হয়েছে কি না। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু একটা একটা করে এর মধ্যে ছাড়তে থাকবো। একটা একটা করে নিয়ে এর মধ্যে দিতে থাকবো। এরকমভাবে চেপে চেপে একটু দিতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু আমি অতিরিক্ত বেসন ব্যবহার করিনি, তাই অতিরিক্ত বেসন ব্যবহার করলে তখন কিন্তু খেতে ভালো হয় না আর ক্রাঞ্চি লাগে না। কর্নফ্লাওয়ারের দেওয়ার জন্য এখানে কিন্তু একটা ক্রাঞ্চি বা মুচমুচে ভাব আসবে। একটা একটা করে আমি কিন্তু এরকমভাবে ছেড়ে দেবো তেলের মধ্যে। ধীরে ধীরে দেব।
ফ্লেমটা একদম কমিয়ে রাখবো, কম বেশি করা যেতে পারে, তবে অতিরিক্ত জোরে দিলে ভিতরটা দেখা যাবে যে কাঁচা হয়ে রয়েছে, বাইরেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই ধীরে সুস্থে আমি একটা একটা করে হাতের সাহায্যে একটুখানি চেপে নিয়ে, একটু মুঠো করে চেপে নিয়ে তারপর একটা একটা করে দেবো। এই কটা হোক, তারপরে এক পিঠ হয়ে গেলে আমি তখন আরেক পিঠ উল্টে দেবো। এটা কিন্তু লো ফ্লেমেই রাখা ভালো। এখন আমি মিডিয়াম হাইতে ছিল, আমি একদম লোতে করে দিলাম। এবার হাতটা ধুয়ে আবার ফের আরেক পিঠ উল্টে দেবো, যার জন্য এক পিঠ হয়ে গেছে, যার জন্য আমি এবারে আরেক পিঠ উল্টে দেবো। না হলে এক পিঠ না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এইরকমভাবে উল্টে দেবো। প্রত্যেকটা আমি উল্টে দিয়েছি। আবার ফের আরেক পিঠের জন্য অপেক্ষা করব, এবং যে দিকগুলো ভালো ভাজা হয়নি তার জন্য আমি কিন্তু অপেক্ষা করব। বারে বারে নাড়লে কিন্তু যেহেতু ক্রাঞ্চি আছে সেহেতু ভেঙে যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি আছে, তাই আমি অপেক্ষা করব আরেক পিঠ হয়ে যাওয়ার জন্য। দেখব কি অবস্থায় রয়েছে। আঁচ কমিয়ে কমিয়ে ভাজছি, এবারে মিডিয়াম হাই করে দিলাম। দেখছি যে অনেকটা সময় লেগে যাবে। তখন করে এদিক ওদিক করে উল্টে দেবো। দেখবো যে পাটটা হয়নি সে পাটটা আরেকটু উল্টে দেবো। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভিতরটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আমি যদি খুব জোর আঁচে ভাজতে থাকি তাহলে কিন্তু দেখা যাবে যে বাইরেটা খুব সুন্দর হয়েছে কিন্তু ভেতরটা ঠিকভাবে কুক হবে না। যার জন্য ভিতরটা যাতে সুন্দরভাবে কুক হয় এবং বাইরেটাও যাতে দুদিকটা সুন্দর হয় তার জন্য আমি এরকম করছি। এখানে ভাজা হচ্ছে, প্রায় এদিক ওদিক করে সব দিকটাই হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, ক্রাঞ্চি দেখেই বোঝা যাচ্ছে। আমি এগুলো একটা একটা করে নামিয়ে নেব, তারপর ফিরে আসছি। ওইগুলো তুলে নিয়েছি, আবার ফের আমি বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো আমি এক এক করে সব দিয়ে দেবো। এইরকমভাবে সব কটা দিয়ে দিয়ে তারপরে ভেজে নিয়ে সম্পূর্ণটা হয়ে গেলে তারপর দেখাবো কীরকম হয়েছে। সবগুলো দিয়ে দিয়েছি। এগুলো এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আবার ফের উল্টে দেবো। তবে এক পিঠ হয়নি বোঝাই যাচ্ছে, নরম এখনও রয়েছে, তাই উল্টাবো না, উল্টালেই ভেঙে যাওয়ার সম্ভাবনা। তাই অপেক্ষা করব এক পিঠ হতে। মিডিয়াম হাইতে রয়েছে, বেশি কমিয়ে দিইনি, আবার অনেক সময় লেগে যাবে। এবারে একটা একটা করে আমি উল্টে দেবো, যেহেতু এক পিঠ করে হয়েই গেছে বোঝা যাচ্ছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। পকোড়া যত সুন্দরভাবে ভাজা হবে, যত ধীরে সুস্থে ভাজা হবে, তত কিন্তু ক্রাঞ্চি হবে এবং ক্রিস্পি হবে। আর কর্নফ্লাওয়ার দিলে কিন্তু একটা আলাদা ক্রিস্পির মাত্রা বাড়িয়ে দেয়। সেই জন্য একটু সময় নিয়ে ভাজলে, ডুবো তেলে ভাজলে ভালো হয়, কিন্তু আমি ডুবো তেলে ভাজিনি, কেননা অনেকটা পোড়া তেল হয়ে যাবে, যেটা ভালো লাগবে না। সব তেলের মধ্যেই, তাহলে সব রান্নার মধ্যে এগুলো দিতে হবে, ফেলে তো দেওয়া যাবে না অত তেল। তাই যতটা পরিমাণ না দিলে নয়, ঠিক আমি ততটা পরিমাণ তেল দিয়েছি। এবারে এই পিঠটার জন্য আমি অপেক্ষা করব। এই দিকটা হয়ে গেলেই ব্যাস, আমি সার্ভ করে দেখাবো কিভাবে তৈরি হয়েছে। দেখা যাচ্ছে দু পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তার আশেপাশেগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মানে সম্পূর্ণটা সুন্দরভাবে হয়ে গেছে। এইবার আমি নামিয়ে সার্ভ করে তারপর গার্নিশিং করে দেখাবো। না, এইটা একটু কাঁচা রয়েছে, এটা এখন আরেকটু হবে, এখানে আরেকটু হতে হবে, নাহলে হবে না। নাহলে এক সাইডটা দেখা যাচ্ছে দুধার হলেও একটু সাইডের দিকটা আরেকটু হবে। ডুবো তেল হলে কিন্তু এই সমস্যাটা হয় না, কিন্তু অতটা ডুবো তেল আমি একসঙ্গে ভাজবো না, তাই আমি এইভাবে ভাজছি। সার্ভ করে তারপর দেখাচ্ছি কীরকম হয়েছে কলমি শাকের পকোড়া।
তৈরি হয়ে গেল ক্রাঞ্চি এবং ক্রিস্পি কলমি শাকের পকোড়া। এইভাবে বানালে খুব সুন্দর হবে এবং প্রত্যেকে যারা কলমি শাক খায় না কিংবা খেতে অপছন্দ করে, কেননা কলমি শাক ভিটামিন সি সমৃদ্ধ একটা শাক, এছাড়া এই শাক শরীর খুব ঠান্ডা রাখে, যারা খেতে চায় না তাদের কিন্তু খাওয়ানোর একটা সুন্দর একটা পদ্ধতি। তাই এইভাবে আপনারা বানান, এনজয় করুন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে, শেয়ার করতে এবং কমেন্ট করতে ভুলবেন না। নেক্সট টাইম আরও একটা নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে উপস্থিত হব। ভালো লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।